আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 149 থেকে 151 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين। হে মানুষ, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা যদি এই কাফেরদের অনুসরণ করতে শুরু করো, তাহলে এরা তোমাদের পূর্ববর্তী জাহিলিয়াতের জীবন ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, ফলে তোমরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক, এবং তিনি হচ্ছেন তোমাদের উত্তম সাহায্যকারী। سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين। অচিরে আমি এই কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব, কারণ তারা আল্লাহর সাথে অন্যদের শরীক বানিয়ে তাদের অনুসরণ করছে, অথচ তাদের এ কাজের সপক্ষে আল্লাহ তাআলা কোনো দলিল প্রমাণ তাদের কাছে পাঠাননি। এদের শেষ গন্তব্য হচ্ছে জাহান্নামের আগুন। জালেমদের বাসস্থান এই জাহান্নাম কত নিকৃষ্ট। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই তিনটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আমরা যদি আল্লাহর জীবন ব্যবস্থা পরিত্যাগ করে কাফেরদের তৈরি আইন কানুন দণ্ডবিধি ও জীবন ব্যবস্থা গ্রহণ করি, অনুসরণ করি, কাফেরদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করি, তবে আমরা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ ক্ষমা করুন। আমরা আমাদের আলোচ্য আয়াতগুলোর বাস্তব চিত্র আমাদের দেশে দেখতে পাচ্ছি। আমাদের দেশের মানুষ আল্লাহর কোরআনের আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থা পরিত্যাগ করে কাফেরদের তৈরি আইন কানুন দণ্ডবিধি ও সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে। ফলে চুরি ডাকাতি, খুন গুম, দুর্নীতি, খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অশ্লীলতা ও বেহায়াপনা মহামারী রূপ ধারণ করেছে। পাশাপাশি আল্লাহকে বাদ দিয়ে দেশের শাসকগণ কাফেরদেরকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। কাফেরদের থেকে এদেশের মানুষ কোটি কোটি টাকা উচ্চ সুদে ঋণ এনে নিজেদেরকে কাফেরদের গোলামে পরিণত করছে। তবে আশার বাণী হচ্ছে, খুব শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দমনে ঈসা আলাইহিস সালাম ও ইমাম মেহেদী আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। তখন সকল কাফেরগণ পরাজিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলোতে সর্বশেষ কথা দিয়েছেন, কাফেরদের অন্তরে তিনি ভয় ছড়িয়ে দিবেন, যে ভয়ে কাফেরদের রাজত্ব ধ্বংস হবে এবং পৃথিবীতে আল্লাহর হুকুমত কায়েম হবে। অপেক্ষায় রইলাম সেই সুদিনের। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের জীবন ব্যবস্থা গ্রহণ করার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কাছে মাথা নত করার, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যে এখানে শেষ করছি। ধন্যবাদ।